This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যারা বলছে যে এসআইআর হলে তৃণমূলকে দেখা যাবে না, তৃণমূলকে পাওয়া যাবে না, আর তৃণমূলের ভোট শতাংশও বাড়বে, আসন সংখ্যাও বাড়বে। আমি আপনাদের কিচ্ছু বলছি না, আমি খালি এটুকু অনুরোধ করছি অত্যন্ত বিনয়ীভাবে, বিনম্রতার সাথে, যে বাংলা যদি আপনাদের আবার লেজে গোবরে করে, যেভাবে 2021-এ আপনাদের লেজে গোবরে করে হারিয়েছিল, তার থেকেও বেশি শিক্ষা আপনাদের দেবে এবং তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে ভোট শতাংশ, আসন সংখ্যা দুটোই বাড়বে। আর যদি বাড়ে তাহলে আপনি 10 কোটি বাংলার মানুষের কাছে ক্ষমা চেয়ে 2 লক্ষ কোটি টাকা, যেটা বাংলার অধিকার, প্রাপ্য পাওনা, এটা কারোর মামার টাকা না, বাবার টাকা না, দাদুর টাকা না, ঠাকুরদার টাকা না, পৈতৃক সম্পত্তি না, এটা বাংলার মানুষের টাকা, এটা পুরুলিয়ার টাকা, এটা কুচবিহারের টাকা, এটা দক্ষিণ 24 পরগনার টাকা, এটা বর্ধমানের টাকা, এটা হুগলির টাকা, এটা কলকাতার টাকা, এটা নদিয়ার টাকা। এই টাকা আপনাকে 7 দিনে ছাড়তে হবে। বিজেপির যদি ক্ষমতা থাকে তাহলে বিজেপি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুক। আমি তো 1 মাস আগে বলেছি, করছে না কেন? আপনি এসআইআর করছেন বাংলায়, খুব ভালো কথা, করুন। আপনি বলছেন বাংলাদেশ থেকে লোক এসছে তাই বাংলায় এসআইআর হচ্ছে, তাহলে ত্রিপুরা এসআইআর হবে না কেন? ত্রিপুরা তো বাংলার বর্ডার, ত্রিপুরা তো বাংলাদেশের বর্ডার, মেঘালয় তো বাংলাদেশের বর্ডার, মিজোরাম তো বাংলাদেশের বর্ডার। বিজেপি নেতারা বলছে 1 কোটি রোহিঙ্গা, 1 কোটি। কতদূর পড়াশোনা করেছে আমি জানি না, আর কে এদের ইনফরমেশন সাপ্লাই করে আমি তা নিয়েও ভিতরে ঢুকছি না। 1 কোটি রোহিঙ্গা। আচ্ছা, রোহিঙ্গা যদি বাংলায় আসে তাহলে হয় অরুণাচল হয়ে আসতে হবে। মায়ানমারের সাথে তো বেঙ্গল বর্ডার শেয়ার করে না, মায়ানমারের সাথে বর্ডার শেয়ার করে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর। এই 4টে রাজ্যের মধ্যে একটা রাজ্যেও এসআইআর হচ্ছে না, তাহলে বাংলায় হচ্ছে কেন? আপনার ইন্টেনশন কি? আপনার ইন্টেনশন যদি ইনফিল্ট্রেশন আটকানোই হতো, অবৈধ অনুপ্রবেশকারী শনাক্তকরণ করে তাদের চিহ্নিত করে ডিপোর্ট করাই হতো, তাহলে আগে তো যেখান দিয়ে ঢুকছে আপনারা সেখানে ঢুকবেন। গত 7 বছরে বিশেষ করে জিএসটি ইমপ্লিমেন্ট হওয়ার পর থেকে একটু বিজেপির নেতাদের জিজ্ঞেস করুন তো বাংলা থেকে কত টাকা তুলে নিয়ে গেছে। 7 বছরে বাংলার মাটি থেকে ভারতীয় জনতা পার্টির, যাদেরকে আমরা বাংলা বিরোধী বলি, জমিদার বলি, এই জমিদারদের সরকার বাংলার গরিব মানুষকে শোষণ করে 6,50,125 কোটি টাকা দিল্লিতে তুলে নিয়ে গেছে, এবং তারপরেও বাংলার 2 লক্ষ কোটি টাকা প্রাপ্য পাওনা আটকে রেখেছে। তাকে বলতো তৃণমূল দুর্নীতি করেছে বলে আমরা টাকা আটকে দিয়েছি, কোর্ট বলে দিয়েছে, তারপরও ছাড়ছে না। তার মানে কি আপনাদের ইন্টেনশন নেই কাজ করা? বাংলার মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা, বাংলার মানুষকে বঞ্চিত, নিপীড়িত করে রাখা, বাংলার মানুষকে অবহেলিত করে রাখা, গলা টিপে মারা, ভাতে মারা, প্রাণে মারা, এই হচ্ছে আপনাদের একমাত্র লক্ষ্য। এই কারণেই আপনাদের বাংলা বিরোধী বলি। আমি যদি সরকারের দায়িত্বে থাকি বা প্রধান হই বা কোনোরকম কোনো সরকারের কোনো ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ জায়গায় থাকি বা শাসক দলের নেতা হই, আমি ডিসকাশন এড়িয়ে যাব কেন? আমার যখন কিছু বলার থাকবে না, আমার কাছে যখন প্রশ্নের উত্তর থাকবে না, তখন আমি এড়িয়ে যাব। তা আজকে এই যে 40 জন মারা গেছে, যারা তাদের মৃত্যুর জন্য নির্বাচন কমিশনকে দায়ী করেছে, প্রধানমন্ত্রী তাদেরকে বলছে ড্রামা। মানুষের মৃত্যুকে তারা তো ড্রামা বলছে বেসিক্যালি। তা মানুষ ঠিক করুক, এর তো কিছু যায় আসে না।